হযরত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার কাছে একদল সাহাবাই কেরাম আসলেন, এসে বললেন যে আমরা আল্লাহ পাককে অনেক মহব্বত করি। কিছুক্ষণ পর জিবরিল আমিন আয়াত নিয়ে আসলেন। নবীজিকে আল্লাহ পাক বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা যে বললা আল্লাহকে ভালোবাসো, এটা যদি বাস্তবেই হয়, ফাত্তাবিউনি, চলো তুম হামারি চলন, তাহলে তোমরা আমার ইত্তেবা করো। হে নবী, আপনি এদেরকে বলে দেন, যদি এরা সত্যি আল্লাহকে ভালোবাসে, এরা যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে। তাহলে আমি আল্লাহকে ভালোবাসে এটার সত্য এবং বাস্তব হিসাব করব। পুরস্কার কি? ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমিও তাদেরকে ভালোবাসবো। সাহাবীরা আল্লাহকে ভালোবাসেন। আল্লাহ বললেন, এটার সত্যতা প্রমাণ করার জন্য, বাস্তব ভালোবাসা মোহব্বত প্রমাণ করার জন্য আমার নবীর মতন চলে দেখাও। তাহলে আমি মনে করব, আমি বুঝব যে তোমরা আমার ভালোবাসার সত্যিকারের দাবিদার। এবার ভালোবাসা এক দিক থেকে হইলো, অপর দিক ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা নবীজির ইত্তেবা করো, আল্লাহও তোমাদেরকে ভালোবাসবেন। দোনো জানিব সে ইশারে হো চুকে, হাম তুমহারে তুম হামারে হো চুকে। উভয় দিক থেকে এবার ইশারা হইল। বান্দা বলবে, হে আল্লাহ তুমি আমার, আল্লাহ বলবেন, হে বান্দা তুমিও আমার। এইবার না সত্যিকারের ভালোবাসা হইল। এবার আল্লাহ যাকে ভালোবাসেন তার কি পুরস্কার দিবেন? কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারপরে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যে তোমাদেরকে আল্লাহ ভালোবাসবেন, আল্লাহকে তোমরা ভালোবাসবা, আবার তোমাদের জীবনে গুনাহ থাকবে, এটা হইতে পারে না। যদি তোমরা নবীর ইত্তেবা করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের জীবনের সমস্ত গুনাহও মাফ করে দিবেন। তো ইত্তেবায়ে সুন্নতের মধ্যে আল্লাহর ভালোবাসারও ওয়াদা আছে, সমস্ত গুনাহ থেকে মুক্তিরও ওয়াদা আছে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মনে করো না আমার এতগুলো গুনাহ, এটা কি আল্লাহ মাফ করবেন? তিনি গফুর, সীমাহীন ক্ষমাওয়ালা, রহিম, সীমাহীন মায়াওয়ালা। তার ক্ষমার সামনে, মায়ার সামনে কারো পাপ, কারো অন্যায় অনাচার খুবই তুচ্ছ, খুবই সামান্য। তুমি মনে করো না যে আমি হাজারো বললেও আমার গুনাহ মাফ হবে না। তোমার গুনাহ যাই হোক, তিনি গফুর। গফুরুন অর্থ আনলিমিটেড, অসংখ্যবার যিনি ক্ষমা করেন, কোনো সংখ্যা নাই। রহিম, যিনি ভীষণ দয়াওয়ালা, মায়াওয়ালা, মানে তার রহমতের চোটেই তিনি মাফ করে দেন। সে ইত্তেবা কি আমার ভাইয়েরা? ইত্তেবা হলো সুন্নত মোতাবেক চলার চেষ্টা করা। ঘুম থেকে আমরা সকলেই উঠি, ঘুম থেকে উঠলে একটু সুন্নত মোতাবেক দোয়াটা পড়ে নিই। গাল ভার করে বসে থাকার চেয়ে দোয়াটা পড়ে নিলে শরীরটা ফ্রেশ হওয়া আরম্ভ হইলো, আল্লাহর রহমত পাওয়া আরম্ভ হয়ে গেল। আলতোভাবে চোখটা যেভাবে আঙ্গুলের পিঠ দিয়ে, বৃদ্ধাঙ্গুলের পিঠ দিয়ে হালকা একটু ডলা দেয়া দরকার, একটু দেই, আস্তে আস্তে দোয়া পড়ি। এইবার তালাশ করব মেসওয়াক, না? যারা আরো দোয়া পারেন আরো দোয়া পড়বেন। আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা, আসবাহনা ওয়া আসবাহাল মুলকু লিল্লাহ, এরকম আরো অনেক দোয়া আছে। সুন্নত মোতাবেক সবাই উজু করবে, এই ব্যক্তি উজু করবে, কিন্তু ভিতরে ভিতরে ফিকির থাকার কারণে তার উজুর সঙ্গে আরো নতুন কিছু যোগ হবে, নতুন কিছু আমল যোগ হবে। হযরত সুফিয়ান ইবনে উয়াইনা রহমাতুল্লাহি আলাইহির প্রসিদ্ধ বাণী, বিশ্বসেরা এত বড় আলেম মুহাদ্দিস, তিনি বলছেন যে কোনো আল্লাহর প্রিয় ওলির কথা স্মরণ হইলে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাকে নূর দান করেন, আল্লাহ পাক তাকে রহমত দান করেন। আল্লাহর ওলি, কোনো আল্লাহওয়ালা, আল্লাহর ওলির কথা স্মরণ করলে যদি আল্লাহ পাক নূর দেন, রহমত দেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ করলে কি পরিমাণ নূর আল্লাহ পাক বর্ষণ করবেন।
ঘুম থেকে উঠেই নবীজির কথা মনে হয়ে গেল, দোয়া পড়তে গিয়ে, মেসওয়াক করতে গিয়ে, কাজ করতে গিয়ে। এত্তেবার যদি এই তরিক হয় যে কাজে 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 সুন্নত মোতাবেক চলার ফিকির করা, ইনশাআল্লাহ দেখবেন জীবন অনেক সুন্দর হবে, জীবন নূরওয়ালা রহমতওয়ালা হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। হযরত হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন যে সবচেয়ে বড় সুন্নত হলো তাকওয়া। হাফিজি হুজুর বলতেন সবচেয়ে বড় সুন্নত কি? তাকওয়ার সঙ্গে থাকা, গুনাহ মুক্ত থাকা। এটা হলো সবচেয়ে বড় সুন্নত, সবচেয়ে বড় নবীর তরিকা, গুনাহ মুক্ত থাকা, পাপ মুক্ত থাকা। কোরআনে পাকে আল্লাহ পাক গুনার কাছেও যাইতে নিষেধ করছেন। ভাই, আগুনের কাছে গেলে যদি নাও পড়ে আগুনের তাপ লাগবে না? তাপ তো লাগবে। ভাই, কেউ মেশিনের কাছে গেলে মেশিনের আওয়াজ তাকে শুনতে হবে। ফুল বাগানের কাছে গেলে সে ঘ্রাণ পাবে, ময়লা আবর্জনার কাছে গেলে গন্ধ শুকবে। সুতরাং ময়লা তো ময়লা, কাছে গেলে গন্ধ, ফুল তো ফুল, কাছে গেলে ঘ্রাণ, আগুন তো আগুন, কাছে গেলে যেরকম তাপ উত্তাপ পায়, ঠিক যারা গুনাহের কাছে চলে যায়, গুনাহ করার গুনাহ তো হবে না, কিন্তু গুনাহের গান্দিগি থেকে সে মুক্তি পাবে না। কিছু না কিছু গুনাহের আমিজাস, কিছু না কিছু গুনাহের সংমিশ্রণ, কিছু না কিছু তার মধ্যে গুনাহের দিকে মনের মায়লান আকর্ষণ, সেদিকে ধাবিত হয়ে সে ক্ষতিগ্রস্ত হবে। কত দূর থেকে আল্লাহ পাক বলছে লা তাকরাবু, তোমরা কাছেই যাও না। ইহা তো এক पैगाम जुनू पहुंचा है मस्तू को, उन्हीं से पूछिए दुनिया जो दुनिया को समझते हैं। আমার ভাইরা, দুনিয়ায় বহু রকমের বহু কীর্তি আছে, অনেক কিছু দুনিয়া আছে। আল্লাহ পাক আমাদেরকে মাদ্রাসায় নিয়ে আসছেন, দ্বীনি পরিবেশে নিয়ে আসছেন। আল্লাহ আমাদেরকে দ্বীন ইমানের সঙ্গে রাখছেন, আল্লাহকে চিনার তৌফিক দিছেন। দুনিয়ার সব কিছুর সঙ্গে জড়ানোর আমাদেরকে আল্লাহ পাক পছন্দ করেন নাই, আর আমাদের জন্য এর থেকে এড়ায়া থাকা চাই। বহু কিছু আছে দুনিয়া, পৃথিবী থেকে কেউ যা কিছু আছে সবটার স্বাদ মিটানো সম্ভব? এই জন্যই তো ইউরোপ আমেরিকার লোকেরা নিজেরা আত্মহত্যা করে মারা যায়। এত কিছু এখনো বাকি রয়ে গেছে তাদের জীবনের, কিন্তু জীবন সঙ্গ দিচ্ছে না, টাকা পয়সা কুলাইতেছে না। কত টাকা পয়সা তার আরো দরকার। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলছেন, আল মুমিনু ইয়াকুলু ফি মিআন ওয়াহিদ ওয়াল কাফিরু ইয়াকুলু ফি সাবআতি আমআ। মুমিন এক পেট খায়, কাফের 7 পেট খায়। ভাই, সবার সঙ্গে তো পেট একটাই, 7 পেট খাবে কিভাবে? যদি সে পুরাইও খায় তো এক পেটই তো হইলো, একদম ভরপুর, তো পেট তো একটা। উদ্দেশ্য হইলো মুমিনের দুনিয়ার লোভ লালসা খুবই কম, কাফের মুশরিকের খুব বেশি, অনেক বেশি। কারণ মুমিন মনে করে ভাই আমার মূল খাওয়ানোর জায়গা তো জান্নাতে, আর কাফের মুশরিক মনে করে আমার খাবারের জায়গা তো এটাই, আর তো পরকালে কিছু নেই। লা খালাকা লাহুম ফিল আখিরাহ, তাদের আখিরাতে কোনো হিস্সা নাই, কোনো ভাগ নাই। এজন্য অল্পতেই খুশি থাকা, দুনিয়ার সব কিছু আমাদের লাগবে, এটা কাফের মুশরিকের স্বভাব। আর আল্লাহ পাক যা দেন, হ্যাঁ আল্লাহর খুশির সঙ্গে যদি আল্লাহ অনেক কিছু দিয়ে দেন, শুকরিয়া আদায় করা। আর যদি আল্লাহ ছেঁড়া জামা পরায়া রাখেন, চলো। হযরত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির ব্যাপারে সেই যুগের বাদশাহ জানতে পারলেন যে পৃথিবী সেরা কাপড় দিয়ে ইমাম আবু হানিফা জামা বানাইছেন। বাদশাহ দূত পাঠাইছেন, লোক পাঠাইছেন, গিয়ে দেখে আসো তো। তো গিয়ে দেখে সত্যি দুনিয়া সেরা কাপড় দিয়ে জামা বানানো, কিন্তু জামার হাতার কাছে দিয়ে একটু জোড়া দেওয়া, তালি দেওয়া সালার চট দিয়ে, চাউলের বস্তা ধরনের সালার চট আছে না, এইরকম কোনো চট জাতীয় কোনো কিছু দিয়ে হাতাটাকে বরাবর করা হয়েছে। জিজ্ঞাসা করা হইলে তিনি বললেন যে ভাই, এক ব্যক্তি কাপড়টা হাদিয়া দিয়েছেন আমাকে, দর্জির কাছে দিলাম বানানোর জন্য। দর্জি বলল যে সব হবে, হাতার পাশ দিয়ে একটু শর্ট হবে, কাপড় হবে না। আমি বলে দিলাম ভাই হাতা দুইটা তো বরাবর করা লাগবে, সালার চট জাতীয় কিছুটা লাগাই দাও। সে বেচারা চট ইত্যাদি লাগায় বরাবর করে দিছে। দুধ বেচারা বড় অবাক হয়েছে, বাদশার কাছে গিয়ে খবর বলছে যে দুনিয়ার সেরা কাপড় গায়ে আছে, সঙ্গে সালার চটও আছে। বললেন হ্যাঁ, এই মানুষদের জন্য সেরা কাপড় পরা এটা মানানসই হয়, এটা আসলেও তাদের জন্যই উচিত।
আমরা তো অনেক কিছু মনে করি, তাদের কাছে ছালার চট আর দুনিয়ার সেরা কাপড় এক বরাবর। চলো ভাই, আসছে তো আসছে। ফজলে রহমান গঞ্জ মুরাদাবাদী, ওনার খাদেম খুব ছটফট করতেছিলেন। নাম ফজলুর রহমান না, ফজলে রহমান। কি নাম? কিতাব আছে একটা, মিজান জামাতে পড়ায়, হেকায়াতে লতিফ। অনেকে বলে হেকায়াতুল লতিফ, লতিফের হেকায়াত। লতিফের হেকায়াত তো না, হেকায়াতে লতিফ অর্থ যে অনেক সুন্দর সুন্দর গল্প, সুন্দর সুন্দর ঘটনা। হেকায়াতুল লতিফ না, হেকায়াতে লতিফ। হজরত মাওলানা ফজলুর রহমান গঞ্জ মুরাদাবাদী এরিয়ার নাম, জাগার নাম। হজরত থানভী নব্বরাল্লাহু মারকাতাহু ছোটবেলায় ওনার দরবারে যাইতেন। এবার বুঝো তিনি কেমন মানুষ। খাদেম ছটফট করে এই দেখে তিনি প্রশ্ন করলেন, কি ব্যাপার ভাই? বললেন যে বাদশাহ আসতেছেন, তিনি কোথায় বসবেন? কোথায় মানি? যে বাদশারা তো চেয়ারে বসে অভ্যস্ত, আমাদের তো চেয়ার নাই দরবারে। কেন নিচে বসতে পারে না? না, এই কোট ইত্যাদি পরে তারা নিচে বসেন না, একটু উঁচু জায়গায় বসতে হয়। তিনি বললেন, আরে বাবা, এই জন্য এত টেনশন। এই যে কলসি আছে না, কলসিটার উপর করে দিলে এর উপর বসে যাবে, উঁচু জায়গা হয়ে যাবে না? তুমি যেভাবে ছটফট করা আরম্ভ করছো, আমি ভাবছি কোনো তেলা পোকা বা সার পোকা দেখছো। একবার এদিক দৌড়াও, একবার সেদিক দৌড়াও। বাদশাহ আসলে এমন করা লাগে? বাদশাহ আসছেন, কলসি উপর করে দিছে, আর উপর বসছে। কথাবার্তা বলে কিছুক্ষণ পর বললেন যে হজরতের অনুমতি হইলে আমি আপনার এখানে থাকতে চাই, রাত্র কাটাইতে চাই। হজরত মুরাদাবাদী বললেন, না না ভাই, এখানে থাকার পারমিশন নাই। তাহলে হজরত আপনার মহল্লার মসজিদে গিয়ে থাকি। হ্যাঁ যাও, ওখানে গিয়ে থাকো। রাজাকে বাইর করে দিছেন। আশপাশের চেলা চামচারা রাজার কানে ফু দিতেছে, স্যার আপনার দেশে থাকি, এ মোল্লা আপনারে থাকতে দিল না। বললেন, রাজা তখন বলতেছিল, ভাই এখানে রাজ্য রাজত্বগিরি করার জায়গা না, এত বড় বুজুর্গ, তিনি যে আমাকে তার মহল্লায় থাকতে দিছেন, এটা শুকরিয়া আদায় করো। তিনি যদি আমাকে বের করে দিতেন, যাও, কারণ এক আল্লাহওয়ালা যেখানে থাকেন দূর দূর পর্যন্ত আল্লাহ পাকের রহমত নাজিল হইতে থাকে। এই এরিয়ার মধ্যে যে আমাদেরকে থাকতে দিছেন, এটাই বড় ভাগ্য, এটাই বড় কিসমত। দেখো মানুষের জীবন কেমন। যারা আল্লাহকে পেয়ে যায়, রাজা দেখলে ভয় পায়। আচ্ছা আসো, কলসি উঁচা করে দিবনি। এক বড় ধনী মানুষের ছেলে কোনো পাশ দিয়ে যায়, তার পাশ দিয়ে একজন মুরব্বী অতিক্রম করলেন। সে দেখছে যে মুরব্বী তাকে তেমন কোনো কেয়ার করে নাই। কেয়ার করেন একটু, কেমনি করে এটা কি জানি, একটু কেয়ার যেমনি করে করুক, ঠিক আছে, একটু সমাদর সম্মান ইজ্জত না, আলু তালু আরো কি বলো, যেমনি বলো, যাই হোক, কেয়ার কেমনি করে। মমিন সিং এর হজরত না ফয়জুর রহমান সাহেব, ইমাম সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই, হাফিজ হুজুরের নির্বাচন করতেন বটগাছ। এখন ওনার মসজিদ কমিটির লোকেরা বিপরীত দল, ভিন্ন মার্কার নির্বাচন করে। ওনাদের মসজিদের ইমাম সাহেব, উনি হাফিজ হুজুরের দল, হাফিজ হুজুরের বিরোধী দল কঠিনভাবে যারা, তারা হইলেন কমিটির লোক। উনি মসজিদে একদিন সবার কাছে ভোট চায় বসছেন, হাফিজ হুজুরের বটগাছ। আর হুজুর এমন মানুষ, উনি বললে তো সবাই এটাই মানবে। তারা তো একদম হতাশ হয়ে গেছে, যা হায়, আমাদের হাজার চেষ্টাও কাজ হবে না। ইমাম সাহেব বলে দিয়েছে সব লোক ওখানে ভোট দিয়ে দিবে। এখন ওনারা মিটিং করে বসছেন যে হুজুর আপনি এই কথাটা উড্রু করতে হবে। কথাটা কি করতে হবে? উনি বলে, উড্রু কেমায় করে, উড্রু করে কেমায়? আমি কথা এটা বলছি, এটা তো গেছে গাই, এটা আবার ফিরে আনবে কেমনি? আমি উড্ডু কেমাই করে এটা আমি জানি না। আমি এক কাজ করি, আমি নিজেই উড্ডু হয়ে যাই, আপনাদের মসজিদ থেকে আমি যাই গা, আমি নিজে এটা পারবো। কথা তো গেছে গা, এটা আবার উঠে আনবে কেমনি? আমি চলে যাই, আমি নিজেই উড্ডু হয়ে যাই, এটাই করি, এটাই ভালো।
সব পায়ে পড়ছে এসে, হুজুর না না হুজুর এই কাজ করেন না। এরা জানে হুজুর যদি যায় একটারও পিঠের চামড়া থাকবে না, তোরা কি বলছস, তোদের কারণে হুজুর গেছে, জুতা ঝাড়ু খাওয়া লাগবে। আর নিজেরাও মন থেকে শ্রদ্ধা করত, ইজ্জত করতেন। এইরকম ব্যতিক্রম এক উদাহরণ আছে আমাদের নোয়াখালী। হজরত হাফিজ হুজুরের মেয়ের জামাতা মাওলানা খালেদ সাইফুল্লাহ সাহেব, যেখানের চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান বর্তমানেও আছেন, ওনার এরিয়ায় ওনার বিরুদ্ধে যে দাঁড়ায় হুজুরের মুরিদ, হুজুরের সঙ্গে এতেকাপ করে, নির্বাচনের আগে হুজুর থেকে দোয়া নিয়ে যায়, একদম খুব প্রচার প্রসার, হুজুরের মুরিদ এতেকাপ করে, কিন্তু ভোটের সময় আসলে হুজুরের বিরুদ্ধে আরেকটা মার্কা নিয়ে দাঁড়ায় যায়। এবং এমন এমন কথা ওনার দলের লোকেরা, সেই লোক হয়তো বলে না, তার দলের লোকেরা হুজুরের বিরুদ্ধে বলে, আল্লাহ রে, যা করার সব করে। একবার কেউ মনে হয় কোনো ঝামেলা করছিল ভোট নিয়ে, পুরো এলাকার মহিলারা জুতা ঝাড়ু নিয়ে এমন বাইরেছে যে সরকারি অফিসাররা তারা জান নিয়ে যাওয়াই মুশকিল। সব হুজুরের ভক্ত একচেটিয়া, দ্বিতীয় কোনো সাউন্ড নাই। রব্বুল আলামিন দয়া করছেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে যায় তার অত কিছু লাগে না, কেমাই টামাই দিয়ে কাজ হয়ে যায়। আল্লাহ, তো আমার ভাইরা, যখন আল্লাহ পাকের কালামের প্রতি, যে আল্লাহ আমাকে কালাম দিছেন, নামাজ পড়ার তৌফিক দিছেন, মাদ্রাসায় আসার তৌফিক দিছেন, আল্লাহ পাককে চেনার তৌফিক দিছেন, কিসের দুনিয়া? কয় বছর প্রায় দিন মাঝে মাঝে মসজিদে এলান হয় না কেবল শোক সংবাদ, শোক সংবাদ। এই জন্য আমাদের হুমায়ত বলতেছিল, দেশটা কি ফিলিস্তিন হয়ে গেল কিনা, কি ব্যাপার, ডেলি লোক মারা যেতেছে, ডেলি তো মারা যায়, মরতেছে, আর ফিরে আসতেছে না, যে গেল তো গেলই, সে যাওয়া কি আমরা যাব না একদিন? হঠাৎ যার যেদিন খবর আসবে চলবো, তার আগেই যা কিছু করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ পাকের রেজামন্দিওয়ালা জিন্দিগি সকলকে দান করেন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।